সম্মানিত সুধী, আজকে কথাটি কেন বলেছি, গোটা পৃথিবীব্যাপী একটি পথের বিরুদ্ধে চলার জন্য আজ পৃথিবীর মানুষ উঠে পড়ে লেগেছে। আপনাদের কাছে জানতে চাই, সরল সঠিক জান্নাতে যাওয়ার পথ কয়টা? জোরে বলেন, জোরে বলেন। বিশ্বাস হয়নি? সূরাত আনআম আয়াত নম্বর 153 আল্লাহ বলছেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي। আল্লাহ বলছেন, এইটা হলো সরল সঠিক আমার সহজ রাস্তা, তোমরা সবাই মিলে আমার এই পথকে অনুসরণ করো। খবরদার, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার এই সহজ পথ থেকে যদি অন্য পথে চলে যাও, সত্য পথ থেকে ডাইভার্ট হবে, হেদায়েতের পথে আর থাকতে পারবে না। এবার জানতে চাই, সরল সহজ সঠিক জান্নাতে যাওয়ার পথ কয়টা? আরো জোরে বলেন, সবাই বলেন। দেখি হাদিসে কি বলছে। আল্লাহর হাবিব বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলছেন, বনি ইসরাঈলের দল ছিল 73টি, অচিরেই আমার উম্মতের মধ্যে দল হবে 72টি। 72টি নিঃসন্দেহে জাহান্নামে যাবে। কয়টা দল জান্নাতে যাবে? সবাই বলেন, জোরে বলেন। আমরা কি ওই দলে থাকতে চাই? যেই দলটি জান্নাতে যাবে, আমরা কি সেই দলে থাকতে চাই? দুই হাত তুলে নারায়ে তাকবীর। ওই একটি দল, এটার পরিচয় হলো হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যাদের পরিচয় হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। শুধু এই দলটি জান্নাতে যাবে, আর পৃথিবীর বাকি দলগুলো ডাইভার্ট হয়ে জাহান্নামে যাবে।